প্রিয় চাষি ভাই, আমাদের যারাদের ধান বাইর হয়েছে, এই ধান বাইর হওয়ার পরে আমরা কোনো রকম অনুজৈবিক সার অথবা কোনো রকম পিজিআর বা কোনো রকম কীটনাশক দ্বারা বা সরাসরি সার প্রয়োগ করে কি আমার ধানের ফলন বাড়াতে পারবো? এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ, এফএফ সমন্বিত বালাই ব্যবস্থাপনা। তো চলুন শুরু করি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেহেতু আমরা কৃষিভিত্তিক এরকম প্রোগ্রামগুলো করে থাকি। যে পোকাটি চাষি ভাইরা, আমাদের যেহেতু আজকের টপিক হচ্ছে আমাদের ধানের শীষ বাইর হয়েছে, এখন আমরা কোনো রকম অনুজৈবিক খাদ্য কিংবা বিভিন্ন পিজিআর বা অন্যান্য বিভিন্ন স্প্রের দ্বারা কিংবা কোনো সারের দ্বারা কি আমরা আমাদের ধানের ফলন বাড়াতে পারবো? এই বিষয়টি নিয়েই কথা বলতেছি। তো এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে এখানে দুইটি বিষয়, একটি হচ্ছে যে আমার ধানের ফলন কি বাড়াতে পারবো, আর একটি হচ্ছে যেই ধানের আমার যতটুকু ফলন হয় সচরাচর ওই ফলনটি কীভাবে আমি পাবো। তো বিষয় হচ্ছে, এক হচ্ছে ফলন কিভাবে বাড়াতে পারবো। ফলন যদি বাড়ানোর কথা বলি, সেক্ষেত্রে এক কথায় যদি আমরা বলি যে এই সময়টাতে আর কোনো রকম পিজিআর, অনুজৈবিক খাদ্য কিংবা ডাইরেক্ট যদি আমরা কোনো রকম সার প্রয়োগ করি, সেক্ষেত্রে কোনোভাবে ফসলের এই আমাদের ধানের ফলন বাড়ানোর কিন্তু কোনো রকম উপায় নাই। কারণটা হচ্ছে যে শীষ যেহেতু বাইর হয়ে গেছে, এখন আর নতুন করে আমরা চাইলেও শীষকে লম্বা করতে পারবো না। শীষের কোনো রকম একটা দানাও কিন্তু আর আমাদের বাড়ানোর কোনো রকম সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে, আমার যে ধানটাতে যতটুকু ফলন হওয়ার কথা, যেই কাঙ্ক্ষিত ফলনটি আসার কথা, সেই ফলনটি যেভাবে আসবে আমরা সেই ব্যবস্থাপনাটা নিতে পারি। এখন দেখা যায় যে আমাদের ফলন ধান হয়েছে, ধানের শীষ বাইর হয়েছে, কিন্তু অনেক কারণে আমাদের ধানের ফলনটা কমে যায়। এই কমে যেন না যায় সেই কাজটা আমরা করতে পারি, কিন্তু আমরা কোনোভাবে ফলন বাড়ানো যাবে এটি আর ধান বাইর হওয়ার পরে কখনোই সম্ভব নয়। তাই এইরকম আশা করে কোনো চাষি ভাই অবশ্যই বাড়তি টাকা খরচ না করে, বাড়তি কোনো টাকা খরচ করে ফলন বাড়ানোর আশায় কোনো রকম স্প্রে করবেন না। এতে আপনার ফলন বাড়ানোর চেয়ে ফলন কমে যাওয়ার সম্ভাবনাই বেশি। এখানে বাড়ার কোনো রকম সুযোগ সুবিধা আমরা আপাতত দেখছি না, বা আমার জানা মতে নাই। তো আপনারা যেটা করতে পারেন, এই সময়টাতে যদি আপনারা দেখেন যে কোনো রকম ছত্রাকের আক্রমণ হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা ছত্রাকনাশক হিসাবে বায়ার কোম্পানির নাটিভো, সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ, বেসিক কোম্পানির বেসিক টপ, এই ধরনের যে ছত্রাকনাশকগুলো আছে, এই ছত্রাকনাশকগুলো দিতে পারেন। পাশাপাশি এই সময়টা সবচেয়ে বেশি আক্রমণ করে হচ্ছে গান্ধী পোকা। এই গান্ধী পোকা যদি আক্রমণ করে, সেই ক্ষেত্রে আপনারা যেই ধরনের কীটনাশকগুলোর গন্ধ বেশি, শুধু এই ধরনের কীটনাশকগুলো যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে গান্ধী পোকা দমন করা সম্ভব। তাছাড়াও আপনারা আলোকফাত এবং অন্যান্য যে জৈবিক উপায়ে এই পোকা, যে গান্ধী পোকাটি আছে সেই পোকাটি দমন করতে পারেন। জৈবিক উপায় হচ্ছে, এই পোকাটি যেহেতু নিজে গন্ধ করে, পাশাপাশি এই পোকাটি কিন্তু গন্ধ পছন্দ করে না। তো আপনারা বিভিন্ন ধরনের টায়ার জ্বালিয়ে, ব্যাং পুড়ে, শুকটা পুড়ে, এই ধরনের কোনো কিছু করে যদি ক্ষেতের সাইডে রাখতে পারেন, সেক্ষেত্রেই কিন্তু এই গান্ধী পোকা দমন করে। তবে এখানে একটা ক্লিয়ার মেসেজ হচ্ছে যে এই সময়টাতে আসলে জানি আপনার ধানের ফলনটা না কমে যায়, সেই ক্ষেত্রে যা ব্যবস্থাপনা আপনি সেটি নিতে পারেন। যেমন এই সময়টাতে আপনারা সবচেয়ে একটি বহুল প্রচলিত রোগ, খুবই মারাত্মক রোগ, সেটি হচ্ছে যে ফরস্মার্ট বা লক্ষ্মীর গু বা ভুয়া ঝুল। এই রোগটার খুবই সমস্যা দেখা দেয়। এই রোগটার কারণে আসলে ধানের মান খুব খারাপ হয়ে যায়, ফলন কমে যায়। তাই এই রোগটা হলে আপনারা, এই রোগটি কোনো রকম দেখা দিলে কিংবা দেখা না দেওয়ার আগেই আপনারা প্রপিকোনাজল বা হেক্সাকোনাজল গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে টিল্ট, কন্ট্রাফ, সাবাবডি, এই ধরনের যে ছত্রাকনাশকগুলো আছে, এই ছত্রাকনাশকগুলো 1 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন। তবে অবশ্যই পরন্ত বিকালবেলায়। কোনো অবস্থাতেই ধানের শীষ বাইর হওয়ার পরে অবশ্যই সকাল
7টা থেকে 11:30 অবধি পর্যন্ত কোনোভাবেই কোনো রকম স্প্রে দেওয়া যাবে না। আর যদি আপনারা ধানের কালার চকচকে করতে চান, সেই ক্ষেত্রে ধান যেই সময় আপনার পাক আসবে, একটু লালচে ভাব হওয়া শুরু হবে, সেই সময়টিতে আপনারা প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে প্রতি লিটার পানিতে 3 সালফার, যেমন থিওভিট, মনোভিট, কুমুলাস, এই ধরনের যে সালফার 80% সালফারগুলো আছে, এই সালফারগুলো মিশিয়ে স্প্রে করতে পারেন। এতে করে আপনাদের ধানের কালার চকচকে হবে এবং কোনো রকম চিটা পড়ার সম্ভাবনাটাও অনেক কমে যাবে, যেহেতু এই 80% সালফারগুলো অনেকটা ফাঙ্গিসাইডেরও কাজ করে। সেই ক্ষেত্রে আপনারা ধানটা যখন একটু ক্ষীর অবস্থা আসবে, সেই সময় আপনারা থিওভিট, কুমুলাস অথবা মনোভিট, এই ধরনের যে সালফারগুলো আছে, এই সালফারগুলো ব্যবহার করতে পারেন পার লিটার পানিতে 3 গ্রাম হারে। এই সালফারগুলোর দামও অনেকটা সস্তা। এটি ব্যবহার করলে আপনার যে ধানটা সেটা চকচকে ও কালার ঝকঝকে হয়ে থাকবে, দানাগুলো পুষ্ট হবে। তাছাড়া ফলন বাড়ানোর জন্য কোনোভাবেই আপনারা কারো বুদ্ধি ধরে, দোকানদারের বুদ্ধি ধরে, কীটনাশকের দোকানের বুদ্ধি ধরে কোনোভাবেই কোনো রকম স্প্রে করতে যাবেন না। এতে করে ফলন বাড়ানোর চেয়ে ফলন কমানোরই সম্ভাবনা বেশি। তো আজকের মতন এই পর্যন্তই। আশা করছি ভিডিও আমার তথ্যগুলো আপনার ভালো লাগবে। যদি ভালো না লাগে, তারপরও কোনো না কোনো এক সময় আস্তে আস্তে দেখতেই থাকুন আমার ভিডিওগুলি, কোনো না কোনো এক সময় ভালো লেগে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।